আমরা এখন কৃষ্ণনগরে। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে দেখো 2026-এর শেষ উইন্টার সিজনের কুয়াশাটা। আর দুদিন পরেই হোলি, দোল, আর আকাশ দেখো একদম কুয়াশাচ্ছন্ন। ঘুম থেকে উঠে তো দেখি অবাক, মনে হচ্ছে যেন কোনো পাহাড়ি এলাকায় চলে এসেছি। একদম মেঘ গায়ের সাথে ছুঁয়ে যাচ্ছে, দেখে মনে হচ্ছে এত কুয়াশা পড়েছে। এখন ঘড়িতে প্রায় বেজে গেছে 7:45 মতন। আর আরও ভোরবেলায় যে কত কুয়াশা ছিল, কত সাদা ছিল আকাশটা, ধারণার বাইরে। ওই দূরে কাক, ফিঙে পাখি, শালিক পাখি, তাই তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম। এইভাবেই আজকের সকালটা শুরু হলো, সাথে তোমরা। আর এই কুয়াশাঘন সকালবেলায় ছাদে আসলাম, আর দেখি আমার ছাদের বাগানে কি হয়েছে। সুন্দর একটা লঙ্কা হয়েছে, এছাড়া ফুলও এসেছে। আবার ছোলা গাছে দেখো কত ছোলা এসেছে, এদিকেও এসেছে, দেখেছো? আর এদিকে আকন্দ ফুল গাছটা ভেবেছিলাম বাঁচাতে পারবো কিনা, বেঁচে গেছে। এখানে দেখো আমার জবা ফুল গাছে জবা ফুল হয়েছে, কিতনা সুন্দর। চলো, এগুলো কি বলো তো? এগুলো হলো মেথি। মেথি দানা হবে আর কদিন পরেই, এখন কচি আছে। এটা অগাছা, এটা তোমরা দেখে চিনতে পারছো, জঙ্গলে হয়। এটা রাম তুলসী গাছ। টিয়া আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে, ওদিকে মামা বলে ডাকছে। আজকে তো আমরা যাব মায়ের বাড়িতে, তার জন্য ও সকাল সকাল উঠে পড়েছে। দিদার বাড়িতে যাবে না, তো সকালবেলার কাজকর্ম সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম এই 9টা নাগাদ। পড়ে যাবে কিন্তু, পুরোটা ছিঁড়ে দিয়েছি। আমরা এখন কৃষ্ণনগরে। আমাদের বাসটা প্রায় 2.5 ঘন্টা জার্নি হলো। তো তারপরে আমরা এখন কৃষ্ণনগর পান্থতীর্থতে রয়েছি। আমরা আর বাস থেকে নামিনি, টিফিন করব না, কারণ কেক নিয়ে এসেছিলাম। দিয়ার আমি বাসে বসে বসে কেক খাচ্ছি। কৃষ্ণনগর, তারপর দেবগ্রাম। প্রায় 4.5 ঘন্টা জার্নির পর এখন নামলাম। তো এখন যাচ্ছি বোনের বাড়িতে। আর বোনের বাড়িতে যাওয়ার পথে এই ভাট ফুলগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। কি দারুণ লাগছে না? অনেক অনেক দিন পর দেখলাম। বোনের বাড়িতে এসে যথারীতি খেতে বসে পড়েছি ফ্রেশ হয়ে নিয়ে। তো প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, এখন প্রায় বাজে 4:30। আর এদিকে দেখছি বোনও না খেয়ে রয়েছে। আমি আসবো তারপরে খাবে। তা ও আজকে অনেক অনেক কিছু রান্নাও করেছে, তো আমরা সবাই আসবো সেই কারণে। এদিকে মাও এসেছে দেখলাম।
তো মা আজকে নাকি রান্না করেছে তেলাপিয়া মাছ সর্ষে বাটা দিয়ে। মা বলছে তোর জন্য তো রান্না করেছে, দারুণ হয়েছে রান্নাটা। তো ও ভাত বাড়ছে আর আমি ওর সাথে কথা বলছি আর ভিডিও করছি তোমাদের সাথে। তো চলো কি রান্না বান্না করেছে সেইগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি। তো অনেক দিন পরে মায়ের হাতের বোনের হাতে রান্না খাবো। তো এই দেখো তেলাপিয়া মাছ করেছে সর্ষে বাটা, ও বোন বলছে পোস্তও দিয়েছে, তো সেই লাগবে খেতে। আর কালারটা কিন্তু দারুণ এসেছে। তো যাই হোক, ও চামচ দিয়ে তুলে দিতে যাচ্ছে, আমি বলছি বাবা এত বড় হাতা, মজা করছি। আমরা দুই বোন এক জায়গায় হলে দারুণ মজা করে কাটে। আর দিয়া তো দিয়ার দাদার সাথে মজা করতে ব্যস্ত, তাই বোন বলছে একটা নে, আমি বলছি না না আমাকে হাফ দে। তো যাই হোক, এখানে শুক্তো করেছে, এখানে চিকেনও করেছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করি, পরে আবার আসছি, সাথে থাকো, দেখতে থাকো। অঙ্কুশ এটা শিখিয়ে দিয়েছে যে মাসিমণি এখানে মাসি এখানে করবা। এটা কিসের পাতা রে এটা? বাদাম, এটা বাদাম বাটা, ওটা নেই, এটা বাদাম বাটাও খায়। আর দিস না ওকে, বাদাম দিয়ে মাংসও খায়, পেঁপে দিয়ে মাংস খায়, পেঁপে দিয়ে মাংস রান্না করেছিল। কালো জিরে রসুন কলার খোসা নাকি? হ্যাঁ ধরতে পেরে গেছি। আমরা খেয়ে উঠে তো জানবো আসবো তখন। আমি কিন্তু বেকার আলাদা রেখেছি। ভালো ভাত দিই না কেন? না না, এটা এক তখনকারই ভাত, আর এটা। গুড মর্নিং এভরিওয়ান। পরের দিন সকালবেলায় আমরা দেখো তিনজনে মিলে বেরিয়ে পড়েছি হাঁটতে। বোনের বাড়িতে আসলে এই জায়গাটা আসতে আমরা কখনোই ভুলি না। আগের বার এসেছিলাম তখনও এসেছিলাম। তখন আমরা প্রায় 5 কিলোমিটার দূরে একটা গ্রামে গেছিলাম হাঁটতে হাঁটতে, এবারও তাই যাচ্ছি, চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, এখন আমরা সকালবেলা হাঁটতে চলে এসেছি। আর এদিকে দেখো আমার দিদি এসেছি আমাদের বাড়ি, তাই আমরা সকালবেলা দিদি যাইবো আমরা সবাই হাঁটতে বেরিয়ে পড়েছি। দেখো আমার যাইবো আবার কি করছে, ব্যায়াম করছে। এই আমরা হাঁটতে হাঁটতে প্রায় অনেক দূর চলে এসেছি, যেখানে আসতে চেয়েছিলাম আর কি। আর আমার হাজব্যান্ড বলছে যে সত্যি নিরিবিলি রাস্তা, হেঁটেও শান্তি, মানে এরকম ফাঁকা রাস্তা, চারিদিকে সবুজে ঘেরা গ্রাম্য পরিবেশ, কার না ভালো লাগবে বলো। আমি যেতে যেতে অনেক জমির ক্ষেত দেখেছি, কিন্তু ভুট্টা ক্ষেত কখনোই দেখিনি, এবার দেখে নিলাম। আমরা এখন চলে এসেছি চাকন্দি ঘাট। এই দেখো উল্টো দেখা যাচ্ছে না? কথা বলতে পারিস না। ওই যে সূর্য মামা উঠছে এখন, ওই যে সূর্য মামা উঠছে। আর এইদিকে দেখো আমার দিদি খুব লজ্জা করছে কথা বলতে। না না কিন্তু এই দেখিস পায়ে কিছু ঢোকে না, আস্তে আস্তে। গ্রামে থাকার না একটা ভীষণ দারুণ আর কি মজা আছে। এই যে ফাঁকা মাঠের মধ্যে কুল গাছ, এই কুলগুলো আমি দেখতেই পাই না। আমাদের হাঁটা শেষ, আমরা এখন যাব বাড়িতে। আর বোনরা আর এখন কুল কুড়াতে গেছে, ওই যে এদিকে দেখো দুজনে কুল কুড়াতে গিয়ে কুল তো নিয়ে এসেছেই, আবার লোফা নিয়ে এসেছে। সেই ধুধুল বলে না, যেটা আগেকার দিনে লোফার মতন ইউজ করতো সাবানে। তোর পিঠে কি
আমিও জানি সকালবেলায় ঠিক করতে গেছিলাম, বল চুরি করতে গেছিলাম। চুরি করতে গেছিলাম। দেখো দেখো কত ফুল, দেখো দেখেছো? বাড়ি ফেরার পথে এই পাহাড়ের সাইড দিয়ে যাচ্ছি, আর তোমাদের সাথেও শেয়ার করছি আমাদের গ্রাম্য পাহাড়। পাহাড়ের সাইড দিয়ে যাচ্ছি, ওই দেখো পাহাড়। কোথায় গেলি? আমরা এখন চলে এসেছি পাহাড়ে ঘুরতে। তো এই দেখো পাহাড়ের সেরা ফুল, আর সাথে দেখো কত ফুল। তুমি এটা বলতে হবে। আমরা হেঁটে চলে এসেছি, আর বুনু ওইদিকে চা বানিয়েছে, চা বানালো, তাই এখন চা খাচ্ছি। ও এখন মুড়ি খেতে ব্যস্ত। চা খাচ্ছি বাবা। এখন বাচ্চা কাচ্চা কেউ ঘুম থেকে উঠেনি, ওই যে সব আছে। বুনু এখন টিফিন বানাচ্ছে, আমার কথা বলতে দিল না আমার দিদি, আমি বলতে যাচ্ছি। পরোটা ভাজছে, এই যে পরোটা হয়ে গেছে, আর আলু সাথে তরকারি হয়েছে আলু তরকারি। খাওয়াটা খুব দরকারি। কি রোগা আমরা দুজনা, তাই না বলো বন্ধুরা? খুব পাতলা। এই যে পরোটা বেলছি এখানে, আমি বলছি আমি বেলে দিই, হবে না, তাই এখানটা এই যে আলুর তরকারি করেছি, সাদা আলুর তরকারি। হ্যালো, কি খাচ্ছিস? ধরছে না। ভালো এটা গোল হয়েছে দেখ দিদি, এবার পারি না আমি, বল। ভালো গোল হয়েছে, ওইখানে একটু বেঁকে গেছে, তাই ভালো গোল করতে পেরেছিস তো। ওটা হয়ে গেছে ভাজা। হয়নি। বর এখন টিফিন খাচ্ছে, শালি টিফিন বানিয়ে দিয়েছে। সরস্বতী ওই যে ফোনটা আসার টাইম হলো এখন। আমরা এখন সবাই মিলে পরোটা তরকারি খেতে বসে পড়েছি। সকালের টিফিনে আজকে বুন করেছে সাদা আলুর তরকারি আর পরাঠা। এদিকে মানা খাচ্ছে, আর ওইদিকে অঙ্কুশ, সবাই মিলে খেতে বসে পড়েছি, বুন হয়েছে। তো চলো এখন খাওয়া দাওয়া করছি, টেস্টি টেস্টি খাবার। কেমন হয়েছে মা? ও ছিল কেমন হয়েছে? মাসির বাড়ি এসছো? তো মাসির আমার জল লাগবে, ও বললো শক্ত, ওর জল লাগবে। আলুর কোচার উপর বলেছে দিদি আইসক্রিম যেমন জামা যাবো নিয়ে ওকে রং দিতে বলছিস? এবার তোর মাসি ঝিলিক খাচ্ছে। যা রঙ যা, আমি ভালো করে মাখে দিই, প্রথমটা মাছের কাছে মাখতে হয়। দেখ দেখ, বিছানা কাঁথা তোল। দেখ কত হোলি জলদি হোলি আমি দেই দু হাতে দেবো এক হাতি, ঠিক আছে আরে শুধু গাল বেশি না তুমি